বর্তমানে ইউপিআই লেনদেন খুবই জনপ্রিয়। তার কারণ সবজি বাজার থেকে শুরু করে শপিং মল পর্যন্ত প্রায় সবেতেই ইউপিআই লেনদেন ব্যবহার করা হয়। আর এই পরিষেবা এতটাই সহজ, সাধারণ নাগরিক আনন্দের সাথে এই পরিষেবা উপভোগ করে থাকে। প্রিয় দর্শক, আপনিও কি ইউপিআই ব্যবহার করেন? আপনারও কি বেশিরভাগ পেমেন্ট ইউপিআই এর মাধ্যমে করতে হয়? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ইউপিআই লেনদেনের পেমেন্টের উপর একটি বড় খবর আসছে। আসুন জেনে নেওয়া যাক আরবিআই এর নতুন ইঙ্গিত। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি বর্তমানে ইউপিআই লেনদেন বিনামূল্যে, আর এই লেনদেন বিশ্বের মধ্যে ভারতে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু আপনি কখনো ভেবেছেন কি এই বিনামূল্যে পরিষেবার পেছনে আসল খরচটা কে বহন করছে? আজকের এই প্রতিবেদনে আমরা এই বিনামূল্যে ইউপিআই লেনদেনের আড়ালে আসলে কে খরচ বহন করছে এবং এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা যখন ইউপিআই ব্যবহার করে কোনো ব্যক্তিকে বা কোনো দোকানে পেমেন্ট করি, তখন এর অতিরিক্ত কোনো চার্জ আমাদের দিতে হয় না। অর্থাৎ কোনো প্রোডাক্টের যে ভ্যালু, সেই অ্যামাউন্টে আমাদের দিতে হয়, এটা আমরা জানি। কিন্তু এর মানে এই নয় যে লেনদেনের পেছনে কোনো খরচ হয়নি। আর এই প্রতিটি ইউপিআই লেনদেনের পিছনে বেশ কয়েকটি বড় সংস্থা জড়িত থাকে এবং তাদের প্রত্যেককেই কিছু না কিছু খরচ বহন করতে হয়। মূলত আমরা যে ইউপিআই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করি, যেমন গুগল পে, ফোনপে, পেটিএম, এই সংস্থাগুলোকে আপাতত এই খরচ বহন করতে হয়। তার কারণ তাদের ক্লাউড সার্ভার, ব্র্যান্ডউইথ এবং নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে। প্রিয় দর্শক, এই খরচ ইউপিআই লেনদেনকারী সংস্থার পাশাপাশি ব্যাংকগুলোকেও বহন করতে হয়। এই ইউপিআই লেনদেনের পেছনে একটি ব্যাংকিং পরিষেবাও রয়েছে। যেমন প্রেরক এবং প্রাপক উভয়ের ব্যাংককেই গ্রাহকের তথ্য যাচাই করা, ব্যালেন্স পরীক্ষা করা, টাকা কাটা বা জমা করা এবং এসএমএস অ্যালার্ট পাঠানোর মতন কাজ করতে হয়। আর প্রতিটি এসএমএস এর জন্য ব্যাংকগুলিকে প্রায় ১২ পয়সা খরচ করতে হয়। এছাড়া ইলেকট্রিসিটি, সফটওয়্যার লাইসেন্স, পেমেন্ট গেটওয়ের মতো আরও কিছু হিডেন চার্জেস রয়েছে, যেটা ব্যাংকগুলোকে বহন করতে হয়। বিশেষজ্ঞদের মতে প্রতিটি ইউপিআই লেনদেনের মোট খরচ ৮০ পয়সা থেকে ৳১ পর্যন্ত পড়ে যায়। আর এর ফলে ব্যাংক এবং পেমেন্ট প্ল্যাটফর্মের উপর প্রচুর আর্থিক চাপ বাড়ছে। তার কারণ এই বিপুল খরচ ব্যাংক এবং ইউপিআই প্ল্যাটফর্মগুলোকে বহন করতে হচ্ছে। জুন ২০২৫ এর হিসাব অনুযায়ী ভারতে প্রতিদিন ৬০ কোটির বেশি ইউপিআই লেনদেন হয়। এর মানে হলো যে ব্যাংক এবং ইউপিআই প্ল্যাটফর্মগুলিকে সম্মিলিতভাবে প্রতিদিন ৯০ কোটি টাকারও বেশি খরচ করতে হচ্ছে, যা বার্ষিক প্রায় ৩২,৮৫০ কোটি টাকা। প্রিয় দর্শক, আসলে ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে সরকারের মূল লক্ষ্য ছিল আর্থিক অন্তর্ভুক্তি প্রচার করা। তার জন্য এই পরিষেবা ফ্রিতে রাখা হয়েছে। কিন্তু ২০২৩ সালের মার্চ মাস থেকে ব্যাংক এবং ইউপিআই প্ল্যাটফর্মগুলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং এনপিসিআইকে ইউপিআই লেনদেনের উপর চার্জ বসানোর জন্য চাপ দিয়ে আসছে। বর্তমান আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা ইঙ্গিত দিয়েছে যে ইউপিআই চিরকাল বিনামূল্যে থাকতে পারে না। ১লা আগস্ট ২০২৫ থেকে আইসিআইসিআই ব্যাংক প্রথম পেমেন্ট এগ্রিগেটরদের উপর ইউপিআই লেনদেনের জন্য চার্জ বসিয়েছে এবং আশা করা হচ্ছে যে অন্যান্য ব্যাংকগুলিও শীঘ্রই এই পথে হাঁটবে। যদিও এই ফি এখনো সরাসরি ব্যবহারকারীদের উপর প্রভাব ফেলছে না, তবে এটি পেমেন্ট এগ্রিগেটরদের উপর চাপ সৃষ্টি করছে, যারা সম্ভবত এই খরচ ব্যবসায়ীদের উপর এবং ভবিষ্যতে গ্রাহকদের উপর চাপিয়ে দেবে। এটা একটা চিন্তার বিষয় কিন্তু রয়েছে। এখন প্রশ্ন হলো, যদি ব্যবহারকারীদের ইউপিআই লেনদেনের জন্য খরচ বহন করতে হয়, তবে তারা কি আগের মতোই এই পরিষেবা ব্যবহার করবে? সেটা সময়ই বলবে। প্রিয় দর্শক, বর্তমানে আমরা যে ইউপিআই লেনদেন ব্যবহার করি, এই ইউপিআই লেনদেনের পিছনে কত খরচ রয়েছে, আর কে এই খরচ বহন করে, আর পরবর্তীতে এই খরচ সাধারণ নাগরিকদের গুনতে হবে কিনা, সমস্ত কিছু তথ্য আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। আশা করি সমস্ত বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অবশ্যই আপনার পরিচিত মহলের সাথে শেয়ার করে দিবেন, যাতে বাকিরাও এই ইনফরমেশনটি পেয়ে যায়। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন।